আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা আইসিটি চ্যাপ্টার 3 এর সকল প্রকার ক্যালকুলেটর হ্যাকস এবং শর্ট ট্রিক্স দেখে নিব। আমাদের এখনো প্রিপারেশন ঠিকমতো হয়নি অথবা বেসিক ক্লিয়ার না, জাস্ট পরীক্ষায় ঠিকমতো ফুল নাম্বার পাওয়ার জন্য কিভাবে শেখা যায় আজকের ভিডিওতে শেখাবো। এবং অনেকে ক্যালকুলেটরে যদি দশমিকে থাকে, ভগ্নাংশ আকারে থাকে, সেই ভগ্নাংশগুলোকে অথবা দশমিক সংখ্যাকে ডেসিমেল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল এরকম কনভার্ট করতে পারে না। সে সকল কিছু আজকের ভিডিওতে শিখবো। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, এবং অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কাছে আছে এটা হচ্ছে ইএক্স ক্যালকুলেটর। তো তোমাদের যে কোনো ক্যালকুলেটর দিয়ে করতে পারবে, কিন্তু আমি আশা করি যে এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছে তাদের সকলের কাছেই এই ক্যালকুলেটরটি রয়েছে। এবং যারা এখন এইচএসসি তে না কিন্তু ভিডিওটি দেখছো, জাস্ট নতুন নতুন উঠেছো বা উঠবে অথবা ফার্স্ট ইয়ারে আছো, তাদের কাছেও আশা করি এরকম ক্যালকুলেটর আছে। সেটা ইএস হোক অথবা 99 এফএক্স হোক, যেটাই হোক না কেন সবগুলোর সিস্টেমই প্রায় একই। তো চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে আমরা শিখবো হচ্ছে যোগ, বিয়োগ, গুণ এবং পূরক। এগুলো হচ্ছে আমাদের মেইন। বিয়োগ বলতে কিন্তু বিয়োগ কিছু নাই, যোগটারই তোমার দুইয়ের পরিপূরক করে মানে বিয়োগ ফর্মে নিয়ে দুইটাকে যোগ করে দিতে হয়, তাই বিয়োগটাও এক ধরনের যোগ বলা যায়। আমাদের এই তৃতীয় অধ্যায়ে মূলত রয়েছে হচ্ছে যোগ, গুণ এবং পূরক। তো প্রথমে আমাদের যে ফার্স্টের দিকে প্রথম পর্ব, যেটা থার্ড চ্যাপ্টারের প্রথম অংশ বলা হয়, সেখানে কনভার্ট করতে হয়। এখানে তোমরা লক্ষ্য করবে যে 65 আর বেস হচ্ছে 10 বেস আমরা জানি হচ্ছে ডেসিমেলের। তো ডেসিমেলের ক্ষেত্রে আমাদেরকে যদি বাইনারিতে নিতে বলে আমরা কি করব? প্রথমে দেখো ক্যালকুলেটর অন করার পরে আমরা মোডে প্রেস করব। মোডে প্রেস করার পরে এখানে দেখবে 3 নম্বরে দেওয়া আছে 2, 8, 10, 6, এগুলো হচ্ছে বেস গুলো দেওয়া আছে। তাহলে আমাদের ডেসিমেলে চলে আসবে। অথবা যদি চেঞ্জ করতে চাই, যদি ডেসিমেল এখানে না থাকে সেটাও দেখাচ্ছি। এখানে যেহেতু ডেসিমেল আছে এবং প্রথমে তোমাদের ডেসিমেল উঠবে, আমরা এখানে ডেসিমেলে যে সংখ্যাটা রয়েছে সেটা তুলে নিব 65। এখানে আমরা 65 তুলে নিলাম। আমাদের এখন কনভার্ট করতে বলেছে কিসে? বাইনারিতে। তো 65 তোলার পরে আমরা অবশ্যই সমানে প্রেস করব। আমরা এখানে লক্ষ্য করবে লগের উপরে বাইনারি লেখা আছে, BIN দেওয়া আছে লগের উপরে। সেই লগের উপরে প্রেস করলে আমাদের কিন্তু বাইনারিতে মানটা চলে আসবে। এখন যেহেতু এটা 65 বড় একটা মান, আমরা অবশ্যই 8 বিট পর্যন্ত নিব। আবার যদি আমরা লক্ষ্য করবো যে কত পর্যন্ত 1 আছে বাইনারির ক্ষেত্রে, এখানে দেখো 7 নাম্বার কিন্তু 1 আছে। যেহেতু 7 নাম্বারে 1 আছে, আমরা 8 বিট পর্যন্ত নিব। কিন্তু এখানে মনে করো যদি আমাদের 4 নম্বরে 1 থাকতো, পরে যদি সব শূন্য থাকতো, আমরা জাস্ট 4টা বিটই নিতাম। আশা করি ক্লিয়ার। এখন যদি আমাদের এখানে বাইনারিতে না বলে যদি অক্টালে নিতে বলতো, আমরা জাস্ট আগের নিয়ম ফলো করেই বাইনারিতে প্রেস না করে এখানে OCT লেখা লনের এখানে অক্টালে দিলে আমাদের এই মানটা চলে আসবে। আবার আমরা যদি হেক্সাডেসিমেল নেই, এখানে HEX লেখা হেক্সাডেসিমেলে প্রেস করলে আমাদের এটা হেক্সাডেসিমেলে মানটা চলে আসবে 65 এর। এরকম আমরা যে কোনো ম্যাথের ক্ষেত্রেই করতে পারবো, যে কোনো সংখ্যার ক্ষেত্রেই। তো এটা গেলো দশমিক ছাড়া। এখন আসি হচ্ছে আমরা দশমিক থাকলে কিভাবে চেঞ্জ করব। সো এখানে আমরা একটা র্যান্ডম নাম্বার নিয়ে নিয়েছি দশমিক 32.15। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই বেসটা ডেসিমেল অর্থাৎ 10 হতে হবে। এখন আমরা এটাকে বাইনারিতে নিতে চাচ্ছি। এখানে আমাদের যে ফর্মুলাটা, মানে এখানেও ক্যালকুলেটর ট্রিক্সের ক্ষেত্রে একটা ফর্মুলা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে নাম্বার ইন্টু টার্গেট টু দি পাওয়ার 3। অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে ডেসিমেলের, যে 32.15, এখানে 71.95, এরকম বিভিন্ন সংখ্যা থাকতে পারে। সেই সংখ্যার সাথে কি গুণ দিতে হবে, আমাদের কিসে নিতে হবে, মানে কোন বেসে নিতে হবে। এখানে 2 এর জায়গায় 8 থাকতে পারে, অথবা 10ও থাকতে পারে, 16ও থাকতে পারে। তো সেখানে সেই টার্গেটের যে বেস, সেই বেসটা বসাবো এবং তার উপর পাওয়ার দিব হচ্ছে অলওয়েজ 3। এটা আমরা কিভাবে করবো এখানে দেখি। আমরা প্রথমে নর্মাল মোডে চলে যাবো। এটা আমাদের আছে হচ্ছে এই ডেসিমেল হেক্সাডেসিমাল মোডে। আমরা নর্মাল মোডে চলে গেলাম। তারপরে এখানে আমরা মানটা তুলে নিব যে 32.15 ইন্টু আমাদের এখানে দেখো টার্গেট বেস হচ্ছে 2, মানে বাইনারি। 2 এর উপরে আমাদের অবশ্যই পাওয়ার যেটা হবে 3 দিতে হবে। এভাবে 3 দেওয়ার পর আমরা যদি প্রেস করি, আমাদের একটা মান চলে আসবে। এই মানটা আমরা রেখে দিব, কিছুই করবো না। আমরা জাস্ট এসিতে প্রেস করব। এসিতে প্রেস করব। প্রেস করার পর আমরা আবার আগের মোডে চলে যাব। অর্থাৎ আমাদের যে বাইনারি হেক্সাডেসিমাল মোডটা ছিল, মানে বেস মোড, সেই বেস মোডে আমরা চলে যাব। তো বেস মোডে আমরা চলে আসলাম। অবশ্যই সেটা ডেসিমেলে থাকতে হবে। তোমার ক্যালকুলেটর যদি অন্য কোনো বেস আসে তাহলে সেটাকে ডেসিমেল করে নেবে। তো ডেসিমেল আসার পরে আমরা অ্যান্সারে প্রেস করে সেই অ্যান্সারটা দিব, তারপর ইকুয়াল টিপ দিব। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা চলে আসবে দশমিক ছাড়া। তারপর আমরা কি করব, আমাদের বেস কততে নিতে বলা হয়েছে? বাইনারিতে। তাহলে আমরা এখানে বাইনারি প্রেস করে দিব। তাহলে আমাদের চলে আসলো এই দশমিক সংখ্যাটার বাইনারি মান। তোমরা কিন্তু অন্যান্যগুলো ট্রাই করতে পারো, আমি যে ফর্মুলাটা বলে দিলাম আশা করি মিলবে। তারপরে আসি আরেকটি সমস্যা, যেটা অলওয়েজ এমসিকিউতে এসেই থাকে, যে বেস চেঞ্জ করে তোমাদের যোগফল বের করতে বলে। এটা কিন্তু তোমরা যদি আগের হাতে কলমে নিয়মে করতে যাও অনেক কিন্তু সময় লাগবে। আমি এটা শর্ট ট্রিক্সে দেখিয়ে দিচ্ছি, এবং এই টেকনিকটা জাস্ট ইএস, এফএক্স, 99X এসব ক্যালকুলেটর ইউজ করা যায়। 100 MS ক্যালকুলেটর কিন্তু এটা ইউজ করা যায় না, বা করা গেলেও প্রসেসটা একটু লেন্দি হয়। তো এখানে আমি ইজিলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো আমরা বেস মোডে থাকাকালীনই অপশন যে বাটনটা আছে সেখানে আমরা প্রেস করব। তাহলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা কি করব, নিচে চলে যাব। নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি বেজের যে নামগুলা, বিতে
বাইনারি, ডি তে ডেসিমাল, এইচ তে হেক্সাডেসিমাল, ও তে অক্টাল। তো এখানে আমাদের কি কি সংখ্যা আছে? প্রথমে আছে হচ্ছে ডেসিমাল 25। তো ডেসিমাল আমাদের কয় নম্বরে? 1 নম্বরে। আমরা 1 নম্বর প্রেস করলাম, তাহলে আমাদের ডিটা চলে আসলো। তারপরে ডেসিমালে যে নাম্বারটা দেওয়া আছে 25 সেটা আমরা তুলে নিলাম, তারপরে প্লাস। এভাবে এখানে দেখো বাইনারিতে 010, তাহলে আমরা আবার অপশনে চলে যাব এবং এখান থেকে বাইনারি সিলেক্ট করে নিব যেটা হচ্ছে আমাদের 3 তে রয়েছে। তো 3 তে আমরা দিলাম বাইনারি যেটা আমাদের 010। এখান থেকে আমরা বাইনারি মানটা তুলে নিলাম। এভাবে এই স্টেপ ফলো করে আমি বাকিগুলোও তুলে নিচ্ছি। তো এখানে আমাদের সবগুলো তোলা শেষ, দেখতেই পাচ্ছ প্রশ্ন অনুযায়ী। তো এখন আমরা জাস্ট ইকুয়াল প্রেস করে দিব, তাহলে আমাদের যে মানটা আসলো সেটা হচ্ছে আমাদের বাইনারিতে মান। আমরা যদি এখন এটাকে ডেসিমেলে নিতে যাই তাহলে মান আমাদের এইটা আসবে, এবং যদি আমরা অক্টালে নেই, আমরা অক্টালে জাস্ট প্রেস করব, তাহলে আমাদের সেটা অক্টালে চলে আসবে। তো আমাদের প্রশ্নে যেটাতে নিতে হবে আমরা সেটাতেই নিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছ আমরা যদি ডেসিমেলে নেই তাহলে আমাদের আসছে হচ্ছে 2621। 2 এর পরিপূরক আমি ক্যালকুলেটরে কিভাবে করবে সেটা দেখাচ্ছি। তার আগে যদি এমসিকিউ আসে তোমরা সিম্পলি ক্যালকুলেটরে নাম্বার তোলা সময় নষ্ট না করে ডিরেক্টলি কোশ্চেন দেখে উত্তর করতে পারবে, সেটা বলে দিই। এখানে আমাদের যদি আমরা আগের নিয়মে -17 এর 2's কমপ্লিমেন্ট করি তাহলে আসে হচ্ছে 11101111, আর -17 আমরা কোথা থেকে পাই? 17 এর 2's কমপ্লিমেন্ট করে। তো প্রশ্ন আমাদেরকে যদি বলা থাকে যে 17 এর 2's কমপ্লিমেন্ট কোনটা, তাহলে আমরা জাস্ট +17 এর যে বাইনারি সেটা বলে দিব। অনেকে ভুল করে যে -17 এর 2's কমপ্লিমেন্ট করে। যদি বলে যে +17 এর 2's কমপ্লিমেন্ট, আমরা সেই 17 এর বাইনারি করলে কিন্তু সেটা পেয়ে যাব। আর যদি -17 বের করতে বলে তাহলে আমরা +17 এর 2's কমপ্লিমেন্ট করব, তাহলে আমরা -17 পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে আগের নিয়মে যে তোমাদেরকে শেখালাম যে কিভাবে কোনো একটা সংখ্যার মান বের করতে হয়, প্রথমে 17 দিয়ে বাইনারিতে সেটার মান বের করে লিখে নিব। লিখে নেওয়ার পরে আমাদের যখন মাইনাস বের করতে বলা হবে আমরা খুঁজবো। এখানে যেহেতু আমরা আগে 1 নম্বর পেয়েছি, যতক্ষণ না আমরা এখানে 1 নম্বর না পাচ্ছি, সাপোজ ধরে নিলাম এখানে 4টায় 0, তাহলে আমরা কি করবো? এখানে 1 পেলাম, 4টায় সাপোজ 0 পেলাম অন্য নাম্বারের ক্ষেত্রে, আমরা এই পর্যন্ত 0 0 0 0 দিয়ে 1 লিখবো। তারপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো জাস্ট কমপ্লিমেন্ট করে দিব বা নট করে দিব, মানে 0 এর উল্টা কত? 1, 0 এর উল্টা 1, 0 এর উল্টা 1। এখানে যেহেতু আমরা আগে 1 পেয়ে গেছি, সেই 1টাকে লিখে নিলাম। তারপর থেকে বাকিগুলো আমরা চেঞ্জ করে দিলাম। 0 এর বদলে 1, 0 এর বদলে 1, 0 এর বদলে 1, 1 এর উল্টে 0, 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1। আশা করি বুঝতে পারলে। এভাবে যদি প্রশ্নে তোমাদের যদি এটা দেওয়া থাকে এটা এবং এটা 2's কমপ্লিমেন্ট চায়, তাহলে তোমরা কিন্তু প্রশ্ন দেখেই অ্যান্সার করতে পারবে, কোশ্চেন আর তুলতে হবে না। আর তোমাদের যদি এরকম দেওয়া থাকে যে -17 এর 2's কমপ্লিমেন্ট কত, তাহলে তোমরা ইজিলি কিভাবে করতে পারো আসো ক্যালকুলেটরে দেখে নেওয়া যাক। তো নেগেটিভ করার জন্য আমাদের অবশ্যই সেটা ডেসিমাল মোডে নিতে হবে। তারপরে আমরা অপশনে চলে যাব, -1 এটা দিব। সিলেক্ট করার পরে আমরা কিসের নেগেটিভ বের করবো সেই সংখ্যাটা দিব, বর্তমানে 17। এটা দেওয়ার পরে আমরা ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করার পরে আমরা বাইনারিতে ক্লিক করব, তাহলে আমাদের কিন্তু মানটা চলে আসবে। আমরা প্রথম 8 বিট নিব, সেটা হচ্ছে 11101111। আমরা যেহেতু এটা করেছিলাম আগে, দেখো এটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে। তোমরা আশা করি বুঝতে পারলে যে 11101111। তো এখন আসে আমরা যোগ এবং বিয়োগ কিভাবে সহজে করতে পারি। আমরা দেখো এখানে নিয়ে নিলাম হচ্ছে -30 এবং 40। আর কোশ্চেনটা তোমাদের বলা থাকলো না যে কিসে নিতে হবে, তোমরা জাস্ট কি করবে? ডেসিমেলে নিবে। মনে করো বাইনারিতে আছে, আমি ডেসিমেলে নিয়ে নিলাম। ডেসিমেলে নেওয়ার পর আমরা কি করব? -30 তুলবো প্লাস 40, যা কোশ্চেনে দেওয়া থাকবে সেটা আমরা তুলে নিব। এখন ইকুয়াল প্রেস করলে আমাদের আসবে হচ্ছে 10, যেটা আমাদের ডেসিমেলে। এখন প্রশ্নে যদি তোমাদের অপশনের মধ্যে 10 না থাকে, তুমি চেঞ্জ করে দেখবে। বাইনারি হলে বাইনারিতে দিয়ে দেখবে কত আসে, এটা হচ্ছে বাইনারিতে মান। অক্টালে দিয়ে দেখবে প্রশ্নের কোশ্চেনের সাথে মিলে কিনা, অপশনে সেই অপশনটা আছে কিনা। তারপর হেক্সাডেসিমাল দিয়ে দেখবে। এইভাবে বিভিন্ন কিছু চেক করলে তোমরা কিন্তু ইজিলি অ্যান্সারটা পেয়ে যাবে। এটা করতে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। তো আশা করি বুঝতে পারলে যোগ বিয়োগের ব্যাপারটা। আরেকটা বিষয় তোমরা পরিচিত হয়ে থাকবে যে অ্যান্ড, অর, নট, অ্যান্ড, এক্সনর, এক্সর ব্যাপারগুলো কিন্তু ইজি, কিন্তু অনেক সময় এই ক্ষেত্রে কিন্তু প্যাচ লাগার সম্ভাবনা থাকে, যেহেতু এই ক্ষেত্রে বিভিন্ন নিয়ম রয়েছে। আমরা জানি স্বাভাবিক অরের ক্ষেত্রে যেটা 1 + 1 = 1, আমাদের এক্স অরের ক্ষেত্রে কিন্তু 1 XOR 1 হচ্ছে 0। তো তোমরা যদি ভুলে যাও সেক্ষেত্রে কি করবে? এখানে তো প্রশ্নে তো এরকম 2টা ইজি জিনিস দেওয়া থাকবে না, 3-4টা দেওয়া থাকবে। তখন যাতে তোমাদের ভুল না হয় তোমরা কি করবে? এখানে দেখো যে কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে, এখানে তোমরা ইজিলি করতে পারবে। প্রথমে 1 তুলে নিবে, তারপরে অপশনে আবার চলে যাবে। অপশনে যাওয়ার পর এখানে দেখো বিভিন্ন কিছু। তোমাদেরকে যদি অ্যান্ড করতে বলা হয় এখানে অ্যান্ড সিলেক্ট করবে, এক্সর করতে বলা হলে এখানে এক্সর আছে, এক্সনর আছে, অর আছে, নট আছে, সবকিছু তোমরা কোশ্চেন অনুযায়ী তুলতে পারবে। খুবই ইজি। তোমরা যদি মোবাইল ইউজ করতে পারো, এই ক্যালকুলেটর ইউজ করার তোমাদের কাছে কোনো ব্যাপারই না। তো এখানে যেহেতু আমাদের এক্সর করবো, আমরা 5 প্রেস করে এক্সর করে নিলাম +1, যেটা দেখো আমাদের কিন্তু 0 আসতেছে। এটা তুমি ডেসিমেলে নাও, জাস্ট ডাইরেক্ট 0 পেয়ে যাবে। আবার যদি হেক্সা, সবকিছুতে তোমার উত্তর 0ই হবে। এখন দেখো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। বাকিগুলো তোমরা ট্রাই করতে পারো। এখন যারা এনকোডার, ডিকোডার এগুলো বুঝি না, তাদের জন্য আমরা ইজিলি কিভাবে করতে পারি। আমরা এখানে 8 to 3 এনকোডারটা করতেছি। এখানে অবশ্যই E0,
E1 E2 এখানে 7 পর্যন্ত আসবে যেহেতু 8টা, এবং এখানে XYZ 3টা ইনপুট যেহেতু 8 2 3। আমরা প্রথমে কি করব, এখানে XY এবং Z এর মানটা বসিয়ে নিব। XYZ যারা ট্রুথ টেবিল পারো তাদের ক্ষেত্রে এটা কিছুই ব্যাপার স্যাপার না, ইজিলি বলতে গেলে এখানে বেসিক আছে, কিন্তু আমি জাস্ট তোমাদেরকে ইজি ট্রিকটা শিখিয়ে দিচ্ছি, যাদের এখনো শেখা হয়নি তারাও যেন জাস্ট মুখস্থের মতো গিয়ে ওখানে করে দিতে পারো। এখন কি করবে, ইনপুট ওখানে যা থাকবে, ওখানে ABC থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা তোমরা বুঝে নিও। এখানে প্রথমেই ট্রুথ টেবিলের মতো প্রথমটায় 4টা, মনে করো 3, যেহেতু আমাদের এখানে 3টা আমাদের ভ্যারিয়েবলস আছে, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা, 8টার অর্ধেক 4টা 4টা করে আমরা এখানে 4টা 0 4টা 1, এখানে যেহেতু 4টা 0 দিয়েছি, 4টার অর্ধেক হচ্ছে 2টা, তাহলে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টার অর্ধেক একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এইভাবে করে 8টা ঘড়ি আমরা পূরণ করে দিব, কাজ শেষ। এখন আমরা কি করব, এই E0 থেকে শুরু করে মানে E0 থেকে শুরু করে এই E7 এর এই পর্যন্ত কোনাকুনি আকারে 1 1 1 দিয়ে দিব, আর বাকি সবটুকু আমরা 0 ফুল করে দিব, শেষ আমাদের এনকোডারে। আর কিছু যদি না বুঝে থাকো কিছু করা লাগবে না, এই কাজটা করে দিলে তোমাদের এনকোডার হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ট্রিক, এটা বুঝে করো না বুঝে করো, এটা জাস্ট মনে রাখলেই হবে। এটা হচ্ছে এনকোডার। আর ডিকোডারের ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি এখন। ডিকোডার জাস্ট এটার উল্টাটা, আমরা যে XYZ টা এখানে ডান পাশে লিখেছিলাম, ডিকোডারের ক্ষেত্রে XYZ টা বাম পাশে চলে আসবে, এবং এখানে দেখো সেম টু সেম D0 থেকে D7, যেহেতু এখানে ডিকোডার তাই এখানে ডি হয়েছে, ওখানে এনকোডার ছিল তাই ই ছিল। এখানে D0 থেকে এই D7 পর্যন্ত কোনাকুনি আমরা 1 এনেছি, আর বাকি সব ঘরগুলো আমরা 0 দিয়ে ফিল আপ করে দিয়েছি। তো এই ছিল হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসার মতো সকল প্রকার টিপস ট্রিক্স এবং ক্যালকুলেটর হ্যাক্স। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, কমেন্ট বক্সে প্লিজ জানাও, উৎসাহ পাবো, এবং বন্ধুকে শেয়ার করতে তো ভুলোই না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।